শ্যামল গাঁয়ের পথ ধরে মন চলেছে অনেক দূরে, আকাশে মেঘের ভেলা ভাসে, সবুজ পাহাড় কাছে আসে। সাইকেলের চাকা ঘুরে অবিরাম গাইছে নতুন কোনো গান, নদীর ধারে বসে মন খুঁজছে হারানো সেই ক্ষণ। আকাশ চৌধুরীর সাথে নতুন দিনের পথে। তো বন্ধুরা, ওয়েলকাম টু পরের ব্লগ। দেখতেই তো পাচ্ছ, মাত্র ঘুম থেকে উঠলাম, এখন বের হবো একটু মাংস কেনার উদ্দেশ্যে, গোস্ত কেনার উদ্দেশ্যে, গরুর গোস্ত, বিফ। এখন রেডি হয়েছে আর কি, কোনো রকম খাওয়া দাওয়া তো হয়ই নাই, খুব সকাল, একটু দেরি করে গেলে আবার মাংস পাওয়া যাবে না। তো সঙ্গেই থাকো, পিছনে থাকো, আর দেখো আমি কি করে। ঠিক আছে, ওকে। এখন নদীর পার আছি, সেই খাসিয়ামারা নদী, এটা পার হয়ে যেতে হবে পূর্ব বাংলা বাজার। আর দেখতেই তো পাচ্ছেন, নদীতে সকাল সকাল কর্মজীবী মানুষরা কাজ করতে চলে আসছে, তারা বালি উঠাচ্ছে। আর নৌকাটা ওই পারে এখনো আসলে পরে আমি পার হব। নৌকা পার হয়ে চলে আসলাম, অনেকটা রাস্তা সামনে চলে আসছি। একটু পরে একটা বাজার, তারপর আরেকটা বাজারের উদ্দেশ্যে রওনা দিতে হবে, তবেই মানে আমার গন্তব্যস্থান মিলবে আর কি। যাই হোক, সাইকেল চালানোটা আসলে অনেক কষ্টসাধ্য একটা কাজ। সকালে উঠে আর ব্যায়াম করতে হবে না, সাইকেল চালালে আসলে পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম হয়। যে বাজারের কথা বলছিলাম, এটা হচ্ছে সেই বুগলা বাজার। আমি এখন বুগলা বাজারে চলে আসছি। এদিকে চলে যাই না, এই পাশ দিয়ে গেলে আপনাদেরকে একটা স্কুল দেখাতে পারবো, অবশ্য ওই পাশে গেলেও দেখাতে পারবো। তবে ওই পাশে একটা ব্রিজ আছে, যে ব্রিজে উঠতে অনেক কষ্ট হয়। বুগলা স্কুলের কাছাকাছি চলে আসছি। বুগলা বাজার পার হয়েছি, এখন পূর্ব বাংলা বাজারের উদ্দেশ্যে রওনা হলাম।
যাই হোক, হয়তো বা 20-25 মিনিটের মতো লাগবে, কারণ অনেক দূর রাস্তা, অনেক দূর। আরও বেশিও লাগতে পারে, আধা ঘন্টাও লাগতে পারে, আমার আইডিয়া নাই, কারণ এই রাস্তায় একটু চলাফেরাটা কম আমার। তো মাইলস্টোন আইডিয়া করতে পারছি না। যাই হোক, সাথে থাকুন আর দেখতে থাকুন। উফ, রাস্তাঘাট এত খারাপ, এটা বলার বাহিরে। কেউ যেন কোনো কাজই করতে চায় না, সবাই শুধু আসে খাইতে। মাত্র সব কিছু শেষ করে খাওয়া দাওয়া করে বের হলাম, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আস্তে আস্তে বাসায় চলে যাব। এই রাস্তার একটা পুরনো স্মৃতি আমার আসলে মনে পড়ে গেছে। আমি যখন প্রথম সাইকেল কিনি, তখন এই পূর্ব বাংলাবাজার থেকে সাইকেল কিনি, এবং মানে ওই দিনই আমি প্রথম, মানে আগে শিখছিলাম অবশ্য, কিন্তু কখনো রোডে বা রাস্তাঘাটে চালাই নাই। তখন এই রাস্তাঘাট ভালো ছিল, তো তখন প্রথমবার আমি সাইকেল কিনে এই রাস্তা দিয়ে একা একা সাইকেল চালাই গেছি। মানে তখনকার অনুভূতিটা আজও, সেই স্মৃতিটা আজও নাড়া দিয়ে ওঠে, খুব মনে পড়লো আর কি, একটু স্মৃতিচারণ করলাম।
আপনারা কখনো ঝর্ণা দেখেছেন? আমি প্রতিদিনই দেখি। এই দেখেন ঝর্ণা। আমার ক্যামেরা এতটা ভালো না, এই জন্য দেখা যায় না। এইখানে একটা আছে, তারপরে এইখানে দুইটা একসাথে, মানে খালি চোখে স্পষ্ট দেখা যায়, ঠিক আছে, কিন্তু ক্যামেরায় এতটা ভালো আর পরিষ্কার দেখা যায় না। সাইকেলটা নিয়ে যাচ্ছি, আর এত সুন্দর সুন্দর দৃশ্য কি বলবো। দেখেন কত বড় পাহাড়, নান্দনিক পাহাড়। উফ, যাত্রাপথটা যেন একদম মনোমুগ্ধকর করে তুলছি। বন্ধুরা, বিদায় নিয়েও মানে এত সুন্দর একটা দৃশ্য দেখে আসলে আবারও ফিরে আসতে হয়েছে। মানে কি বলবো, এত সুন্দর, তা বাস্তবে না দেখলে আসলে উপভোগ করা যাবে না। নান্দনিক পাহাড়, আল্লাহ তাআলার সৃষ্টি, কত সুন্দর তাই না? অনেক সুন্দর, অনেক। যাই হোক, আমি বুগলা বাজার চলে আসছি অলরেডি। হয়তো আর 10 মিনিট লাগবে বাসায় পৌঁছাইতে। টাটা। আর ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব, ফলো টলো করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আর আমার আবার কষ্ট শুরু হয়ে গেছে, কারণ অনেক রাস্তা, অনেক বাজে অবস্থা রাস্তার। কখনো কখনো কোথাও কোথাও ব্লকের রাস্তা, আবার কোথাও মানে রাস্তা এত পরিমাণ ভাঙা যে আসলে সাইকেল, মানে সাধারণ সাইকেলটা নিয়ে যে যাবো এই পরিস্থিতিও কখনো হয় না। তো সব মিলিয়ে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে, এবং সবার দাওয়াত।